সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিজ্ঞপ্তিগুলোর একেবারে লাস্ট স্টেজ চলে এসেছে, অর্থাৎ আবেদন করার শেষ পর্যায়ে, ডেডলাইন চলছে। আপনারা এই ভিডিও যদি পুরো পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিজ্ঞপ্তি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, আপনার কোন সময় কোনটার আবেদন করা লাগতে পারে। তো আমি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের সবাইকে অবগত করে জানানো যায় যে আমি মূলত আমার এই চ্যানেলে সরকারি চাকরির বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকি, পাশাপাশি জব প্রিপারেশন রুটিন, সিলেবাস এবং কোশ্চেন ব্যাংক দিয়ে থাকি। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসে যে নিয়োগ প্রদান করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৯/৪/২০২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রায় বেশ সংখ্যক পদে আবেদন করতে বলা হয়েছে। সহকারী সম্পাদক, কম্পোজিটর, ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, প্রুফ রিডার, ডেসপাস ফেলো, তারপর হচ্ছে পেইন্টার, কার্পেন্টার, ডার্ক রুম সহকারী, এইসব পদে আবেদন করতে বলা হয়েছে। প্রায় প্রত্যেকটা পদই একটি অথবা দুইটি পদে আবেদন করতে বলা হচ্ছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এইসব পদে আবেদন করার ক্ষেত্রে এখানে আপনাকে নির্ধারিত সব মোতাবেক আবেদন করতে হবে। ঢাকা বরাবরে কৃষি পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা বরাবরে আবেদনপত্র 4 মে 2025 বিকাল 5টার মধ্যে করতে হবে। তো এরপরের আবেদন এখানে নেওয়া যাবে না। তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাকে বয়সের ক্রাইটেরিয়া 32 বছর পর্যন্ত করতে হবে এবং 1 থেকে আপনার 12 গ্রেডের যে সব পদ রয়েছে তাদেরকে 150 টাকা, 16 গ্রেডের পদে 100 টাকা এবং 18 গ্রেডের পদে 50 টাকা কোড নম্বরে চালানের মাধ্যমে, এই কোড নম্বরে চালানের মাধ্যমে জমা করে মূল কপি গেঁথে দেবে। এই হচ্ছে মূলত বিষয়। এখানে হচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা হচ্ছে বিআরডিবি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার থেকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত, এটা হচ্ছে রাজস্ব বাজেটভুক্ত কিছু পদ রয়েছে, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রথম যে সর্বোচ্চ পদটি রয়েছে 177টি পদে 11 গ্রেডে, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হিসাবরক্ষক। এরপরে যেটা রয়েছে সহকারী আর্টিস্ট, একটি পদে শিল্পকলায় স্নাতক চাওয়া হয়েছে। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 5টি পদে আবেদন করতে বলা হয়েছে। অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী 6টি পদে আবেদন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষা সহকারী, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, প্রশিক্ষক, ড্রাফটসম্যান, অফসেট প্রিন্টিং অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, প্রুফ রিডার, স্টোর কিপার, অফিস সহায়ক, প্রায় বেশ অনেকগুলো পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স অথবা স্নাতক পাস এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস। এবং আবেদনের ক্রাইটেরিয়া হচ্ছে আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 4/5/2025 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 4 মে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার পরে আপনি 1 ও 2 নং বর্ণিত পদের জন্য 168 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য 112 টাকা এবং 18 নম্বর পদের জন্য 56 টাকা অফারের যোগ্য 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে, এখানে আপনি কোন পদের জন্য আপনি সুইটেবল এবং আপনি আবেদন করতে পারেন সেই পদে আপনি আবেদন করবেন। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে। এরপরে যেটা রয়েছে ডিএনসিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে কিছু পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে বেশ অনেকগুলো পদ রয়েছে, আপনি ভালো করে যদি একটু দেখেন। এখানে সহকারী প্রকৌশলী পুরো, যেখানে সিভিল 32 বছর বয়স সীমা, 10টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক চাওয়া হয়েছে। তারপরে বিদ্যুৎ প্রকৌশলী, প্রকৌশলী যান্ত্রিক উপকর কর্মকর্তা, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, ভেটেরিনারি কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী পুরো, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এইসব পদে আবেদন করতে বলা হয়েছে। প্রত্যেকটা পদ, ম্যাক্সিমাম পদ হচ্ছে 9ম গ্রেড এবং 10ম গ্রেড। তো এখানে বেশ অনেক পদে আবেদন করতে বলা হয়েছে। তো আবেদনের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কোন পদে সুইটেবল সেই পদে আপনি আবেদন করবেন। এবং আবেদন করার সময়সীমা দেওয়া হয়েছে। আবেদনপত্র জমাদানের সময় শুরু হবে 4 মে 2025 থেকে 25 মে 2025 পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ মে মাসের 25 তারিখ পর্যন্ত এটার সময়সীমা রয়েছে।
আবেদন করার জন্য 1 থেকে 9 নং পদের জন্য আপনাকে 223 টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে অনধিক 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ সকল পদের জন্যই 223 টাকা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কাস্টম এক্সাইজ ভ্যাট ও কমিশনার ঢাকা পশ্চিম কমিশনারের কার্যালয়, এখানে একটা আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রথম পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে, 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এবং এখানে স্থায়ী ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে বলা হয়েছে। সাধারণত 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে এবং কম্পিউটার এবং ষাটলিপিতে সর্বনিম্ন ষাটলিপিতে 45 শব্দ, বাংলায় ইংরেজিতে 70 এবং কম্পিউটারে ইংরেজিতে 25, বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান সহকারী 4টি পদে আবেদন করতে বলা হয়েছে, এখানেও ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 25 এবং 30 শব্দে আবেদন করতে বলা হয়েছে। তারপর হচ্ছে ক্যাশিয়ার 14তম গ্রেড 4টি পদ রয়েছে, এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেটা 3টি পদে আবেদন করতে বলা হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান্য পরীক্ষা উত্তীর্ণ প্লাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ড্রাইভার, 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এরপর রয়েছে সিপাই 31টি পদে আবেদন করতে বলা হয়েছে 17তম গ্রেডে, শিক্ষা বোর্ডের স্বীকৃত মাধ্যমিক সার্টিফিকেট সমমান্য পরীক্ষা উত্তীর্ণ, পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষের জন্য এবং পাসপোর্ট 2 ইঞ্চি মহিলাদের জন্য, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয়। এবার হচ্ছে ডুপ্লিকেট বিং মেশিন অপারেটর 2টি পদ, ডিসপাস রাইডার 1টি পদ, অফিস সহায়ক 15টি পদ। এই সমস্ত পদে বেশ অনেকগুলো পদে আবেদন করতে বলা হয়েছে এবং আবেদনের সময়সীমা রয়েছে আপনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 4/5/2025 বিকাল 5টা, অর্থাৎ 4 মে 2025 পর্যন্ত আপনি দিতে পারবেন। এরপরে 1 থেকে আপনার প্রথম কিছু পদের জন্য আপনার সিপাই পদ ব্যতীত প্রথম কিছু পদের জন্য 112 টাকা এবং সিপাই, ডিসপাস রাইডার এবং মেশিন অপারেটর বা ডুপ্লিকেট মেশিন অপারেটরের জন্য 56 টাকা হারে ফি প্রদান করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। মূলত আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ডেডলাইন চলছে, মে মাসের বেশ 4-5 তারিখের মধ্যে কোন নিয়োগ বিজ্ঞপ্তি সময় শেষ হয়ে যাবে, তো আপনি এই অনুযায়ী এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বা আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।